হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমে সবাইকে বলে দিই গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে সারাদিন আমি কি করি। তো প্রথমে তো ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গিয়েছে, সেই ব্লগটা অ্যাড করে দিই ভিডিওটাতে। তো এখানে দেখো, এই যে বানির সঙ্গে আমি বসে আছি, ও খাওয়া দাওয়া করছে আর আমি ওর কাছে বসে আছি। তো এবার ওকে একটু পরিষ্কার করতে হবে, কারণ কালকে থেকে এখনো পরিষ্কার করা হয়নি। রাতে তো পরিষ্কার করি না, সকাল হলেই পরিষ্কার করি। তো সেই জন্য প্রথমেই ওকে বের করে নিতে হবে। চারিদিকটা দেখো একদম নোংরা করে রেখেছে, এগুলো আগে ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে ওকে বের করে পেপারটাকে বের করতে হবে। একদম কথা শোনে না যেন মেয়েটা। এবার তো ওকে বের করে দিয়েছি, আর বের করে দিতেই দেখো ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে, কারণ আমি পেপারটা বের করব, এই জন্য ওকে আগে বের করতে হয়েছে। এই দেখো ভয় কোথায় লুকিয়ে গেছে, ওরই থাকার জায়গার নিচে। আমি তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না, মা তারপর বলে যে সে তার ঘরের নিচেই বসে আছে, লুকিয়ে আছে। দেখো কেমন, আমি আবার লাইট নিয়ে ভিডিও করছি বলে ও আবার চলে যাচ্ছে ওইদিকে, অন্যদিকে মুখ ঘুরিয়ে দিচ্ছে। তো ফাইনালি ওর জন্য তো দুটো করে গামছা থাকে, মানে একটা গামছা পরিষ্কার নোংরা হলে আর একটা গামছা করা হয়। তো সেইভাবেই করছি। একটা গামছা নোংরা হয়ে গেছিলো বলে সেটাকে বের করে সাবান দিয়ে এটা আর একটা নতুন করেছি। আর ওর জন্য ঘাস তুলে নিয়ে এসেছি, দুর্ব ঘাসই ও খায়। এখনো পর্যন্ত ছোট, তো এখনো দুর্বা ঘাসই শুধু দেওয়া হচ্ছে। এবার ওনাকে নিয়ে আসতে গেছি, দেখো লুকিয়ে আছে, চলে যাচ্ছে, যাবে না মোটামুটি, সেই ঘরে ঢুকবে না। কেমন হচ্ছে দেখো, দৌড়াচ্ছে, মা আবার ওদিক থেকে ঠেলতে তবে পেয়েছি, না হলে যা ছোটাছুটি করছে আর কি বলবো। যাই হোক, এইভাবেই ওকে ঢুকিয়ে দিলাম। এবার ও আজকের মতন এইখানেই থাকছে। আর এবার আমি ঘরের কিছু কাজ করে দিই, যেগুলো আমি পারি। ঠাকমা যেহেতু বাড়িতে নেই, মা একা আছে, এই কারণে আমি কিছু হেল্প করে দিই। সেই কারণে ভাতের চালগুলো ধুয়ে নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি। এবার ভাত যতক্ষণ ফুটছে তার মধ্যে আমি আলু কেটে নিচ্ছি, কারণ আলুটাই আমি ছাড়িয়ে কাটতে পারি। তো সেই কারণে আলু কেটে নিচ্ছি, মাছের তরকারি হবে, সেই কারণে আলুগুলোকে সেভাবেই কাটছি, কারণ দেখেছি তো মা এভাবে কাটে। তো এবার আলুগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, মানে জল দিয়ে রাখছি, তার মা এসে রান্না করবে। আর এদিকে দেখো ভাতটা অনেকটাই হয়ে এসেছে, ফুটতে শুরু করেছে। সেই ফুটতে ফুটতে ভাত যতক্ষণ সিদ্ধ হয় তার ফাঁকে আমি একটু জল ভর্তি করে নিলাম। তো ওখানে ফ্যানটা গড়াতে দিয়েছি। আর এদিকে দেখো দেখুন, ঘাসের ভিতরে ঢুকে বসে আছে কি। তো এবার একটু টিফিন করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এবার কিছু কাজ করে বানির জন্য একটু ফল কাটতে এলাম। জামরুল আর এই আপেলটা ওর জন্যই রাখা আছে, প্রতিদিন একটু একটু করে দেওয়া হয়। তো জামরুল কয়েকটা ছোট ছোট করে, একটাকেই ছোট ছোট করে কয়েকটা পিস করে দিয়েছিলাম, আর আপেলও কিছু ছোট ছোট করে পিস করে দিয়েছিলাম, কারণ ওকে সব রকম খেতে দিলে একটু ভালো হবে, হেলদি হবে। একটু ফল খাচ্ছে, ঘাস খাচ্ছে, সব কিছু ন্যাচারাল জিনিসই তো খায় ওরাই ওই জন্য ফিট থাকে কিন্তু একদম। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার আপেল কাটা হয়ে গেছে। এবার এটাকে একটু ধুয়ে নিতে হবে, ধুয়েই ওটাকে দিতে যেতে হবে ওকে। আর ইনি দেখো কিরকম লুকিয়ে থাকে সবসময়, কেন যে এরকম লুকিয়ে থাকে বুঝে উঠতে পারি না বাবা। এবার ওকে এই আপেল আর জামরুল কয়েকটা দিয়ে দিলাম, কটা খাবে খাক। আর আপেলগুলো একটু শক্ত, তো ও সব হয়তো খাবে না, জামরুলগুলো প্রায় সবই খাবে। আর এদিকে আমি একটু মায়ের কাজ করে দিতে এলাম। এখানে হচ্ছে মুরগি আছে তো আমাদের, তো মুরগির জন্য গমগুলো গুঁড়ো করতে হয়, কারণ ছোট ছোট মানে মুরগি আছে, বড় মুরগি আছে, সব রকম মুরগি আছে, এই কারণে যাতে গমগুলো সবাই খেতে পারে, সেই কারণে এই যে দেখো এতগুলো গম গুঁড়ো করেছি। আর বাদ বাকি আছে, পরে গুঁড়ো করবো। আর এখানে বলছিলাম যে পরে মা রান্না করবে, তো আর রান্নাগুলো মাই করছে। আর এবার টাইমও ঘড়িতে অনেক বেজে যাচ্ছে পরপর, তো এবার স্নান করতে যেতে হবে। আমি স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর ইনি দেখো এখানে কি করছে, স্কুল থেকে এসছে, সকালে স্কুল ছিল, স্কুল থেকে এসছে, এসে এখানে মাটি নিয়ে খেলতে বসে পড়েছে। আর এদিকে এনাদের তো আমি খেতে দিচ্ছি, সকাল থেকে খেতে দেওয়া হয়নি, তো এদের দেখো দিতেই সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। ইনি একজন, আর একজন নিচে বসে আছে, এনাকেও খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেতে শুরু করে দিয়েছিল। আর এদের আমি স্নান করে এসেই খেতে দেবো। ও বন্ধুরা, স্নান করে চলে এসেছি, এবার আবার খাওয়া যাচ্ছে। এই যে এদের খাবারটা একটু আলাদা, তাই আলাদা জায়গায় থেকে আর আলাদাভাবে রাখি। আর এই দেখো আমার তো প্রথমে মনেই ছিল না যে সিলেটটা চলছে, তাই এটা খাচ্ছিল না, কারণ খাবারগুলো খেতে যাচ্ছিল। তারপর মনে করেছে সিলেটটা অফ করতে হবে, আর অফ করতেই দেখো সঙ্গে সঙ্গে
আর এদিকে ওদের খাবার দেওয়ার পরে পরেই একটা পার্সেল চলে এলো। পার্সেলের জন্য দেখছি তো বড় একটা পার্সেল আছে সবাই দেখি। আবারও একটা পার্সেল। তো এবার কি আছে এর মধ্যে, এটা একটা বক্স, তো দেখাচ্ছি তোমাদের, চলো। আর এই দেখো, এটা বাবার জন্য আনা হয়েছে। বাবার যেহেতু টেলারিং মেশিন আছে সেই কারণে এই কাজের জন্য এগুলো আনা হয়েছে। অল্পতেই কিনেছিল, তাই খুব ভালোই এসছে কিন্তু। তো এবার আমরা সবাই খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার একটু ঘুমোতে হবে। ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি তো ঘুম থেকে এবার উঠে পড়েছি, এইবার একটু বাইরে ঘুরতে যেতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা করছি বাইরে গিয়ে। এই দেখো বন্ধুরা, আমি বুঝতেই পারিনি যে সত্যি সত্যি এত সুন্দর একটা ওয়েদার আসবে। দারুণ ঠান্ডা আর খুব বাতাস হচ্ছে, মেঘলা ওয়েদার। সুন্দর ওয়েদার কিন্তু বাইরে, তোমরাও দেখো বাইরে এত সুন্দর ওয়েদারটা মিস করাই যায় না। আর তোমাদের তো বলেইছিলাম যে ঠাম্মা বাড়িতে নেই, আর দেখো ঠাকুমা বিকেলবেলা বাড়িতে চলে এসেছে। আর বাইরে তো ঝিমঝিম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে ওয়েদারটা একদম চিল ওয়েদার। এরপর সন্ধে হয়ে যেতেই ঠাকুমার সঙ্গে বসে পড়েছি টিভি দেখতে একটু। আর এরা দেখো এখানে যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। একটু টিভি দেখে নিয়ে কিন্তু আমাকে পড়তে বসতে হবে। তো আমার আর একটু সন্ধে হয়ে গেছে। সন্ধে যেহেতু হয়ে গেছে তাই চা খাবো বলে দোকানে এসেছিলাম। আর দেখো আবহাওয়াটা কতটা সুন্দর। একটুখানি চা নিয়ে তো এবার বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি। বাড়িতে গিয়ে একটুখানি টিভি দেখতে দেখতে চা খেয়ে নেবো, তারপর পরে এবার খেলতে বসে পড়েছি। লুডো খেলা হচ্ছে। তাতে দেখো আমার একটা গুটি আছে, পাঁচটার মধ্যে যে আমার জীবন কাহিল হয়ে যাচ্ছে। পাঞ্জার আগে অন্য জিনিস পড়ছে, শুধু হুড়িয়া করে এমনি। যা দূরি আর পড় উঠ নাকি, পুটটা তো আর পড়বেই নি। তো কোনো রকম তো গুটিটা তুলেছি, এবার হাত খুলতে তো আরো কষ্ট। দেখো শুধু 3-4টে করে ছয় পড়ে যাচ্ছে। ভাবলাম ছয় পড়ে ছয় তিনটে ছয় খেলা। হ্যাঁ কেমন হয় এসে তো ভুল ভাল খেলে। ছয় এবার তো আরো পড়বে নি। ছয় পড়বে, জিতে গেছি। আর এদিকে দেখো বন্ধুরা, ইনি ছবি আঁকছে আমার ঘরে এসে। আর বলছি যে উল্টো পাল্টা রং করে যাচ্ছে, তবু কিছু বলা যাবে না। এবার মা আর ঠাকুমা তো চলে এসছে, সেই কারণে একটু আমি ঠাকুমাকেও হেল্প করে দিচ্ছি, আলুগুলো কেটে দিচ্ছি। আজকে মাংস হবে, মা বললো যে আমি যাচ্ছি মাংস রান্না করব, তোরা একটু এই কাজটা আগিয়ে রাখ। তো আমি সেটাই করছি। আর আলু ছাড়াতে ছাড়াতে কতবার যে কারেন্ট গেল আর এলো, কি বলবো আর। অনেকটা দেখো, আমি এখন ড্রয়িং করেছি আর এখন আলু ছাড়া হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে বোর্ড আলু ছাড়াচ্ছে, আর এই যে ঠাম্মা আলু কাটছে। তো ইনিও শিখে গেছে কিভাবে ব্লগ করতে হয়, তো ও আমাদের থেকে আরো বেশি এক্সপার্ট। আর কারেন্টটা যেহেতু বারবার চলে যাচ্ছে, এই কারণে আদা রসুনগুলোকে আগে ভাগেই মিক্সচারে বেটে নিতে হবে। কিন্তু দেখো তোমরা, তোমাদের দেখাচ্ছি এক্ষুনি কারেন্ট চলে যাবে আবার। আর এদিকে দেখো বর্ষা শুরু হয়ে গেছে, তাই মাছ ধরতে গেছিল বাবা। কাংড়া আর কই মাছ ধরে এনেছে। তো কারণ পুকুর থেকে তো এখন কই মাছ আর কাংড়া উঠে আসছে, সেই কারণে ধরতে গেছিল। এগুলো কয়েকটা দিয়ে গেছে, আবার একটু যাবে, তারপর এসে রাতের খাবারটা খাবো আমরা সবাই মিলে। তো যাই হোক, রান্না তো রেডি, এবার সময়ও হয়ে এসছে খাওয়ার। তো খাওয়া দাওয়া করে এনাকে একটু খেতে দিয়ে এদের সবাইকে গুড নাইট বলে আমি আমার ঘরের দিকে ঘুমোতে যাব। তো রাত্রি হয়েছে যেহেতু এবার একটু মুখে কিছু লাগাতেই হবে, কারণ যা গরম পড়েছে, মুখে যা র্যাশ বেরোচ্ছে আর কি বলবো। আর আমি এনার সঙ্গে যেহেতু ঘুমোই, তো সেই কারণে উনি চলে এসছে আমাকে বিরক্ত করতে, কারণ ওর দুষ্টুমি ছাড়া ওনার আর কোনো কাজই থাকে না। ঘুমানোর আগে পর্যন্ত উনি দুষ্টুমি করেই যাবেন। গরম পড়েছে, এই গরমে তো কিছুই মাখা যায় না মুখে। নর্মালি একটা অ্যালোভেরা জেল মাখছি, একটা অ্যালোভেরা জেল মুখে ঠান্ডা ঠান্ডা থাকে। তো রাতে ঘুমানোর আগে তো একটু মাখতেই হয়, প্রায় দিন তো মাখা হয় না আবার। তো গুড নাইট সবাইকে। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো একটা ব্লগে দেখা হবে। আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক থেকে তোমরা ফলো করো।